জেরিন জয়েন করছো নি? বি শাখার জেরিন। জি স্যার করছি। এরপরে যাইন দেখবেন, এরপরে আর নেই, এরপরে আর জয়েন করতে দিব না। আর তোমার বান্ধবীরই কই পরীক্ষা দিতে বলে, জয়েন করতে না পারলে এখানে আছে ইউটিউবে থেকে ক্লাস দেখতে পারো। এখানে জয়েন করা বড় কথা না, এখন ইউটিউবে ক্লাস দেখিয়ে এরপর পরীক্ষা অ্যাটেন্ড করবা। গ্রুপে জয়েন, তোমার কি না বলছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাইতে? হ্যাঁ, সবাই দেখো এটাকে মানে উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে দেখো তোমাদেরকে আমি পড়া দিছিলাম মুখ্য সহগ আর এগুলা কি রকম কিছু কিছু জিনিস দিছিলাম। আচ্ছা দেখো এটার মধ্যে মুখ্য পদ যারা বুঝো নাই অথবা গত ক্লাসে পড়ো নাই তারা একটু পড়ে নাও। মুখ্য পদ হইছে 18x³ মুখ্য মানে মুখ্য পদ হইব সর্বোচ্চ পাওয়ার যেটা যে পদে আছে সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য সহগ, মুখ্য সহগ হবে x এর সর্বোচ্চ পাওয়ারের যে পদ আছে ওই পদের সহগ হবে মুখ্য সহগ। তারপর হইছে এই বহুপদীর মাত্রা, মাত্রা হইছে কত? সর্বোচ্চ পাওয়ার হইছে মাত্রা। আর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান থাকে সেটাকে বলে সমমাত্রিক, এটা সমমাত্রিক না। তারপর হইছে ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে -2, পদের ক্ষেত্রে আছে না মাইনাস চিহ্নটা সহ আসে। এই হইছে তথ্যগুলো। এখানে এখানে উৎপাদক নির্ণয় করতে গেলে যে দুটা জিনিস আমাদের আলোচনা করা হয় সেই দুটা জিনিস হচ্ছে কি, আমরা ধ্রুবপদের উৎপাদক কত, ধ্রুবপদের উৎপাদক হচ্ছে f1 ধরি আমরা। f1 সমান সমান ধ্রুবপদের উৎপাদক সেট, ধ্রুবপদের উৎপাদক সেট হচ্ছে এটা যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, এটাকে ভাগ যায় +-1 দ্বারা +-2 দ্বারা, পূর্ণ সংখ্যা নিবা। এরপরে আসো মুখ্য সহগের উৎপাদক, মুখ্য অবজেক্টিভ আসে যে পদে মুখ্য সহগের উৎপাদক কত, মুখ্য সহগের উৎপাদক মানে 18 এর উৎপাদক কত হবে? +-1 +-2 +-3 +-6 +-9 হচ্ছে 18। এগুলো হচ্ছে মুখ্য পদ মুখ্য সহগের উৎপাদক। এবার কত বসাইলে 0 হয় সেটা আমরা কিভাবে নির্ণয় করি? কত বসাইলে 0 হয় সেটা নির্ণয় করার জন্য যেটা সূত্র সেটা হচ্ছে a equal r/s। পরিবেল বা এগুলা কিভাবে যে অবজেক্টিভ আসতে পারে এখানে, এখানে rটা কোথায় থেকে আসবে? r belongs to f1 আর s belongs স্যার to, কার জানি মিউট অন করা। গান গাইবো মানুষ। s belongs to হইব f2। গেছে এটা। তাহলে আমরা বাড়ি করার সময় এর মান বার করতে হবে, এর মানটা বার করব কত? r/s। আর নিচে গো r আসবে কোথায় থেকে? f1 থেকে। আর s আসবে কোথায় থেকে? f2 এর থেকে আসবে। এবার আসো কিভাবে কিভাবে হয়। আমরা প্রথম কি করব, যে কত বসালে 0 হয় এটা কেমনে বের করি? এখান থেকে এইটার সাহায্যে। তো এর মানটা কেমনে বের করব? প্রথম +-1 এর নিচে লেখো এইখানে +-1, তাহলে ভাগ করলে কত হয়? আচ্ছা +1 বসে আমরা, +1 বসালে হয় +-1। এবার সেট করে দেখা হয় যে 1 বসালে এখানে 0 হয় কিনা। দেখবে যে 1 বসালে এই অঙ্কতে 0 হয় না। এরপরে কি বসাবো? -1 নিব। এটা সব সময় ওইটাকে ঠিক রেখে এটা নিয়ে দেখতেছি। -1 বসাই দেখব, -1 দিলেও +-1 হয়, তারপরে এটার ক্ষেত্রে 0 হইতো না। এরপরে তাহলে আমরা -1 পরিবর্তন করলাম, a +-2 দিলাম। আরে শুধু +2 দাও, +2 দিলে কি হবে?
প্লাস মাইনাস হাফ, আবার -2 দিল প্লাস মাইনাস হাফ হয়। আমি একটু আলাদাভাবে দেখাইতে চাইতেছি আর কি। তো এটার ক্ষেত্রে আছে না, হাফ বসালে কিন্তু 0 হয়। এর মান যদি এখানে -হাফ বসায় প্লাস হাফ বসালে 0 হয় না, -হাফ বসালে কি হয়, এটার মধ্যে 0 হয়। তখন আমরা এইভাবে অগ্রসর হতে পারি। তো যদি আমাদের কখনো যদি উৎপাদকে বিশ্লেষণ করো বলে, যদি এরকম দেয়, যদি দেখো যে তোমরা পারতেছো না, তাহলে তোমাদের কাজ হবে কি, এইভাবে এর মানটা বের করে, এর মানটা কি f1 বের লিখবা, f2 লিখবা। এবার এর সমান r বাই s, r belongs to f1, s belongs to হচ্ছে কত f2। এবার আসো প্রথম f1 এর এই মানটা উপরে লিখবা, লিখে এবার নিচের গুলা আস্তে আস্তে বসাতে থাকবা। একবার +-1 +-2 +-3 +-6 +-9 +-18 এইভাবে বসায়ে দেখবে যে কোনটা বসালে 0 হয়। এরপরে যদি না হয়, এবার বসাবো উপরে কত +-2 বসায়ে রে তার নিচে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা দিয়ে চেক করতে হবে। তো তোমাদের এত টেনশন করার কোনো কারণ নাই। স্যার f2 এর মানগুলো কোথা থেকে আনবো? এগুলা মানগুলা তো f1 এর মান, একটা মুখ্য পদের মান, মুখ্য পদের উৎপাদক হইছে কত, মুখ্য পদের সহগের উৎপাদক হইছে f2, মানে 18 এর উৎপাদক +-1 এরকম। আর f1 দেখাবো আমরা কত, মুখ্য সহগ মানে ধ্রুব পদের উৎপাদক, এই -2 এর উৎপাদক হইছে এগুলা। আর তোমরা এতক্ষণ যেটা বুঝেছি, আমরা এত টেনশন করার দরকার নেই, আমাদের ক্ষেত্রে অঙ্ক এটাই আসে। এখান থেকে আসলে এই বেজেল অঙ্ক এটাই আসে, আর অন্যগুলো আসে না। অন্যগুলো যেগুলো আসে এখানে সহগ থাকে না, এই জায়গাতে সহগ থাকে না। এই জায়গাতে সহগ না থাকলে কত হইব, এই জায়গাতে সহগ না থাকলে আমাদের উৎপাদক হবে কত, মুখ্য সহগ হইছে +-1, এখানে মুখ্য সহগ হইছে 1, তার উৎপাদক হইছে +-1, তখন এই +-1 দিয়ে কাজ করতে হয়। যাক, আমরা এবার এই অঙ্কটা করব। তাহলে অঙ্কটা তুলতে হয়, মনে করি শুরুতে তোলার হইব, মনে করি p of x, এখানে f of x হবে না, f of x মানে সাধারণত ফাংশনের ক্ষেত্রে লেখা হয়, আর p of x এর ক্ষেত্রে বহুপদীর ক্ষেত্রে লেখা হয়, মানে বেশি প্রয়োগ হয় f p দিয়ে এখানে। কারণ হচ্ছে কি, বহুপদীর ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল, ওইখান থেকে এটা আসছে। এই 18x³ + 15 - x - 2, ওইভাবে আমরা পাইছি কত, -হাফ বসালে 0 হয়। তাহলে তোমরা বসাই দেখবে এটা 0 হয়েছে। তো এতটুকু আসার পরে অনেকে এখানে এসে বিপদে পড়ে যায়, কি লিখবো না কি লিখবো, ডাইরেক্ট লিখবা। সুতরাং x মাইনাস হইছে তো +হাফ, বা এবার লসাগুরা রাফে লসাগু করবা। রাফে যদি লসাগু করি হয় 2x + 1, তাহলে এই 2টার সামনে নিয়ে আসবা, তাহলে 2x + 1। এবার এইভাবে যখন লিখছি, এইভাবে লেখার কারণে উৎপাদক হইছে 2টা। হাফ আবার একটু বুঝায় দেন। কোনটা, এখানে 0 আসলে যদি এখানে মাইনাস হয় তাহলে প্লাস উৎপাদক হবে, প্লাস হলে মাইনাস হবে। এবার যদি ভগ্নাংশ বসাও, তাহলে এটা এক্সপ্রেস জেনারেল সরল বসলাম ওইভাবে করবা, কইরা নিচের হরটা সামনে নিয়ে আসবা। এবার দেখো এখানে দুটো অংশ, একটা অংশ দুটো অংশ, দুইটা গুণাকার আছে, হাফ ও এটার উৎপাদক, এটাও এটার উৎপাদক, এটার অর্থ হইছে উৎপাদক এখানে এই হাফ ও এটার উৎপাদক, 2x + 1 ও এটার উৎপাদক। এখন আমরা হাফটা বাদ দিয়ে কাজ করব, আমরা কাজ নিব হইছে কত, x যেটাতে আছে সেটা, অর্থাৎ 2x + 1 p of x এর একটি উৎপাদক। উৎপাদক, হ্যাঁ। এবার শুরু করব দুটো লাইন, এখানে আর p of x লিখব না, +15x² - x - 2। তো এখানে দেখো কিউব আছে, কিউব থাকার কারণে 2x + 1 তিনবার লিখে গেল, 2x + 1, এই 2x + 1 এ তিনবার লিখলাম। এবার দেখো কি করব, যতটা পাওয়ার হয় ততবার লিখে ফেলবা।
এরপরে আসো আমাদের কি করব, 18x³ লিখলাম। এবার 2x দ্বারা 18x³ কে ভাগ দাও, 9x²। স্পিকার অফ করো। এবার এইটা আর এটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 9x²। এবার বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়, 15 থেকে 9 বিয়োগ করলে হয় প্লাস 6x²। বড় সংখ্যা চিহ্ন প্লাস, এটা বলছি। দেখো তিনটা কাজ করছি, কি করছি, ভাগ গুণ বিয়োগ, ভাগ গুণ বিয়োগ। যেটা হয় এটা দ্বারা এটাকে ভাগ করার পরে ভাগফল এখানে, এই ভাগফলটাকে শেষেরটা দ্বারা গুণ, গুণ করে উপরে। এবার ওই উপরেরটা থেকে এইটা বিয়োগ, উপরেরটা থেকে এইটা বিয়োগ। 7 এ যেমন বিয়োগ করছো সেইভাবে বিয়োগ করে এটা পাইছি। এরপরে যেটা পাও স্যার একটু বলেন। এটা আর বলতে পারবো না। এরপরে দেখো বিয়োগ করার পরে পরে দাব তিনটা দাব আছে, এখানে বুঝে নিও। এরপরে আসো বিয়োগ করতে এতটুকু শেষ। এবার আবার শুরু। দেখো এর আগে যেটা বুঝো না এবার বুঝো, এই 2x দ্বারা এটাকে ভাগ, বিয়োগ করার পর যেটা পাও সেটাকে ভাগ, 2x দ্বারা এটাকে ভাগ করলে প্লাস 3x, এই ভাগ করলাম, এটার ক্ষেত্রে এটা করছি। এবার হইছে গুণ, এটা দ্বারা এটা গুণ, 3x থেকে প্লাসে প্লাসে প্লাস 3x থেকে 3x। তারপর হইছে বিয়োগ, গুণ করছি, এরপর হইছে বিয়োগ। বিয়োগ করব কার থেকে, এইটার থেকে এটা বিয়োগ করব। -x থেকে +3x বিয়োগ করলে এটা চিহ্ন মাইনাস হয়ে যায়, তার মানে হয়ে যায় কত, -4x। তাহলে হবে -4x। তাহলে কি করলাম, বিয়োগ শেষ। এবার আবার কি, এবার আবার যোগ করব। এবার আবার যোগ গুণ করব, 2 ভাগ করব, 2x দ্বারা এটাকে ভাগ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 2x দ্বারা 4x কে ভাগ করলে হয় 2। ভাগ করছি, ভাগের পরে হইছে গুণ, এই লাস্ট একটার সাথে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এ কে কত 2, লাস্ট একটার সাথে যদি মিলে যায় তোমার উত্তর হয়ে গেছে। এবার আবার দেখি কি বলি, কিভাবে করছি। প্রথম তো আমরা 3 বার লিখছি, লেখার পরে এটা দ্বারা প্রথমটাকে ভাগ করছি, ভাগফল এখানে। এবার ভাগফলটাকে গুণ করতে হলে লাস্টেরটা দ্বারা লিখবো এখানে। তারপরে এটা বিয়োগ করব, উপরের যে সদৃশ্য পদ থেকে বিয়োগ করব। এটা সদৃশ্য পদ হচ্ছে x², এটা থেকে এটা বিয়োগ করছি, পাইছি এটা। শেষ এই ধাপের কাজ। এরপরে ধাপে কি করব, লাস্টে বিয়োগ করার পরে যেটা পাইছি সেটাকে 2x দ্বারা ভাগ করছি, 3x পাইছি। এর আগের মতই 3x আর 1 এ গুণ, তারপরে বিয়োগ করব এটা সদৃশ্য পদের সাথে। এটা সদৃশ্য পদ হচ্ছে -x থেকে এটারে বিয়োগ করলে দেখো -4x হচ্ছে। বিয়োগ করা শেষ। এবার ভাগ, 2x দ্বারা কি করব, ভাগ করব এটাকে, ভাগ করলে হইছে কত, -2, -2 দ্বারা 1 এ গুণ করলে এটা হইছে, এ হইছে শেষ। এরপরে কি করব, a 2x + 1, 9x² + 3x - 2। স্যার দেখা যায় না বোর্ড। এই স্পিকার অন রাখলে দেখা যাবে কিভাবে, দেখো বোর্ড দেখা যায়। এখন তোমার দুইটা কারণে দেখা যাবে না, হয় কেউ অন রাখবে আর না হয় তোমার নেটওয়ার্কে দুর্বল থাকবে। তো এখানে কথা বলে তো মধ্যখানে ডিস্টার্ব করার দরকার নাই। তো আমি একটা প্রশ্ন করছি যে কেউ একজন বলতে পারো 2 সাইডের উৎপাদক কিন্তু 3 সাইডের উৎপাদক নয় কেন? স্যার 4 এর গুণনীয়ক 3 না।
না সুন্দর, আমি ইয়াতে পড়ি, ক্লাস 3 তে পড়ি। হ্যাঁ, এবার কেমনে বুঝাইবা? 2 দ্বারা 4 কে ভাগ যায়, বাক্সে শূন্য, কিন্তু 3 দ্বারা 4 কে ভাগ যায় না, অর্থাৎ বাক্সে শূন্য হয় না। এই জন্য 3 4 এর উৎপাদক না, 2 4 এর উৎপাদক। তো আমাদের এখানে বলছি কি, এটার একটা উৎপাদক হচ্ছে x মাইনাস x প্লাস 3, এটার একটা উৎপাদক হচ্ছে x প্লাস 3। তাহলে বলছে এর মান বার করতে। তো লেখো যেহেতু x প্লাস 3 p অফ x এর একটি উৎপাদক, এ তুলতে পারবা না, আজকে বুঝে নাও, এত এর একটি উৎপাদক, সুতরাং বাকশেষ উপপাদ্য অনুসারে বাকশেষ পি অফ, এখানে প্লাস তো মাইনাস হবে, বাকশেষ পি অফ মাইনাস 3 ইকুয়াল 0। এই এবার সুতরাং পি অফ মাইনাস 3 এর মান বের করব। মাইনাস 3 আমি ডাইরেক্ট করে ফেলতেছি, বিস্তারিত না করে। মাইনাস 3 এখানে যদি না বিস্তারিত করি, মাইনাস 3 কিউ x এর জায়গায় মাইনাস 3, a মাইনাস 3 মাইনাস 9, মাইনাস উপরে কিউ করলে তো মাইনাসে হয় 27 আর 27 গুণ 54 প্লাস 9 মাইনাস 3 এ মাইনাস 9 প্লাস এ মাইনাস 9 এ কাটা 54 মাইনাস 3 এ। যেহেতু p অফ মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং a 54 3a ইকুয়াল 0, বা মাইনে আবার বাকিটা কাজ করে ফেলবা, এর মানটা বের হয়ে যাবে। এবার বল, আর কে বলবো এখানে কোনটা করে দিব? হ্যাঁ, কার কোনো সমস্যা স্যার এখানে? আর খ থেকে যে কোনো একটা করা যায়। খ থেকে যে কোনো একটা, হয় 4 নাম্বার, এটি তো তোলা লাগবে এগুলা। কাজ হয় 4। এখানে ভাজ্যটাকে ধরে নিব আমরা, মনে করি p of x equal to x cube plus x square minus 18x plus 10, ভাজক হচ্ছে 2x plus 1। এবার সুতরাং 2x plus 1 দ্বারা এটাকে ভাজক, ভাজক মানে এটা দ্বারা এটাকে ভাগ করা, ভাগ করবে, এটা দ্বারা এটাকে ভাগ করা, তাহলে 2x plus 1, বা পুরো কমন নিব, x প্লাস তা কমন নিলে হাফ হয়ে যায়। এরকম যদি x এর সহগ যদি থাকে আমরা কমন নিয়ে নিব। কমন নেওয়ার পরে এবার দেখো এটাও তার ভাজক, দুইও তার ভাজক, এটাও তার ভাজক, আমরা কি করব, যে কোনো একটা নিব, অর্থাৎ x প্লাস হাফ এত দ্বারা p অফ x কে ভাগ করলে, এরপরে এতকে ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে
ভাগশেষ হবে বিয়োগ মাইনাস হাফ। দেখো তাড়াতাড়ি সাবমিট করো। দেখো 2 এত অর্থাৎ এত দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ হবে পি অফ মাইনাস হাফ এটা। এবার আসো আমরা শুধু পি অফ মাইনাস হাফ এর মানটা বের করলে হবে। পি অফ মাইনাস হাফ ইকুয়াল ওইখানে মান বসাই দিব মাইনাস হাফ স্কয়ার মাইনাস 18 মাইনাস হাফ প্লাস 10 এটা করে ফেললো তোমরা। এবার আসো গেছে এটা পরীক্ষার জয়ের 4 নাম্বারটা করাবো। এটা তো এটা করে ফেলতে পারবা। আমরা পরীক্ষার জয়ের 4 নাম্বার তাও মনে করে দিয়ে তুলবা পি অফ এক্স equal x to the power 4 3x cube plus 5x square plus 8x plus 5 এখানে কত বসালে 0 হয় আমরা এটা বের করতে হবে। প্রাইভেট শেষ কখন? বুঝি না ক্লাস শেষ কখন? কেন এটা বলতে হবে কেন? দেখো এরপরে 6টা 20 এর দিকে। এবার আসো কি হবে এটার পরে। এবার কত বসালে 0 হবে? তো এটা কত বসালে 0 হবে? 5 এর উৎপাদক করলে সারে শুধু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5 এই দুইটা থেকে যেই মানে এই চারটা থেকে যে কোন একটা বসাইলে হবে। তো দেখো স্যার -1 হ্যাঁ এখানে দেখো যেহেতু সবগুলা প্লাস এই জন্য প্লাস বসালে 0 হইতো না, মাইনাসের মান বসালে 0 হইব। না হয় -1 না হয় তোমরা প্লাস -5 বসাবে। দেখো সবগুলা মাইনাস হওয়ার কারণে এখানে প্লাসের মান প্লাস হওয়ার কারণে প্লাসের মান বসালে 0 হইতো না, মাইনাসের মান বসানো লাগবে। তাহলে -1 অথবা -5 তো -1 বসাইলে 0 হয়। এবার -1 বসাইলে দেখো এটা -1 আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা হইছে -3 এটা হচ্ছে +5 -8 +5 এবার দেখো 0 হয়ে গেছে। তারপরে এবার যদি 0 হয়ে যায় সুতরাং x মাইনাস বসেছে তো +1 বিয়োগ x এর একটি উৎপাদক। এবার কি করব আমরা ওইটা রাশিটা লিখব x টু দি পাওয়ার 4 3x কিউব 5x স্কয়ার প্লাস 8x প্লাস 5 এটাকে এবার দেখো দুটো লাইন একসাথে কিভাবে করি এটা তোমরা সুযোগ দেব বুঝো। এটা তো এখানে 4 আছে তাহলে x 1 কে 4 বার লিখবো x 1 x 1 x 1 x 1 এবার এইটা দ্বারা ওই সময় যেটা শিখেছিলাম এটা তো এখানে আগে লিখবা, এটা দ্বারা এটাকে ভাগ করলে x কিউব এবার গুণ x কিউব আর 1 এ গুণ করলে x কিউব এবার বিয়োগ এটা থেকে এটা বিয়োগ 2x কিউব
বিয়োগ করার পরে যেটা পাবো সেটাকে এটা দ্বারা এটাকে ভাগ, প্লাস 2x স্কয়ার, এবার গুণ প্লাস 2x স্কয়ার, এবার বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে 3x স্কয়ার, আবার ভাগ, x দিয়ে এটা ভাগ করলে প্লাস 3x, এবার গুণ, এটা দ্বারা এটাকে গুণ, প্লাস 3x, তারপরে বিয়োগ, 8x থেকে 3x গেলে 5x, বিয়োগের পরে আবার ভাগ, x দিয়ে এটার ভাগ, প্লাস 5, এবার গুণ, 5 থেকে 5, এই লাস্টে মিলে গেছে তো, তাহলে উত্তর হইছে। এটা না মিললে উত্তর হবে না, এটা মাথায় রাখবে। এরপরে আসো, সবগুলো এখানে কমন নিব, x প্লাস 1 কমন নেওয়ার পরে x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5, এবার এইটা বাকি রইছে না, কত বসালে 0 হয় এটা একটু দেখো রাখে। এটাও তো ফার্স্টের না হয় -1 বসে দেখো, না হয় -5 বসিয়ে দেখো কত বসালে 0 হয়। হ্যাঁ, কোনো কিছু -1 বসালেও 0 হয় না, -5 বসালেও 0 হয় না। যদি মনে করো বসালে 0 হইতো, আমরা কি করতাম, এই কাজটা না করতাম, এটা মুখস্থ করে ফেলতাম। দেখো কখনো যদি এরকম আইসা, যদি মনে করো আমি ধরে নিলাম -5 বসে যে 0 হয়েছে, তখন আমি কি করতাম, আমি দুইটা লাইন এখান থেকে করে ফেলতাম, ওই এত বিস্তারিত কথা না বলতাম। x প্লাস 1, তখন আমি কি করতাম, এইখানে এই নিচের এই জায়গাতে লিখে ফেলতাম, কত কিউব আছে তো x প্লাস 5, এই তারপর লিখতাম x প্লাস 5, x প্লাস 5, স্যারে যেটা বুঝাইতেছি সেটা দেখো। যদি মনে করো -5 বসালে এটা 0 হইতো, আমি ওই এত বিস্তারিত না করতাম, এটা রাতের থেকে শিখে আসতাম, -5 বসালে 0 হয়। তারপরে কি করতাম, একটা লাইন গ্যাপ দিয়ে এটা কিউব আছে দেখে 3 বার লিখতাম, লিখে এরপরে কি করতাম, আগের মতো কাজ করতাম। কিরকম কাজ, এখানে x কিউবটা লিখতাম, x দিয়ে x কিউবের ভাগ দিলে x স্কয়ার, এবার 5x, এবার এটা দিয়ে এরকম 5x স্কয়ার, এবার বিয়োগ করতাম, 2x স্কয়ার থেকে 5x স্কয়ার বিয়োগ করলে -3x স্কয়ার, বিয়োগের পরে আবার ভাগ, এটা দিয়ে এর ভাগ দিলে -3x, ভাগের পরে গুণ, প্লাস এ মাইনাসে মাইনাস 15x, তারপরে বিয়োগ করতাম 3x, 3x থেকে 15x গেলে 18x, প্লাস 18x, কারণ এটা প্লাস হয়ে যেত তখন। বিয়োগের পরে এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে এই 18, তারপরে হচ্ছে কত গুণ, 5 18 কত 90, তারপরে শেষ। এরকম করে কমপ্লিট করতাম, বুঝছো নি? যেহেতু এটা এখানে হয় নাই, তাহলে তো আর এটা আমাদের পড়ার দরকার নাই, আমাদের উত্তর এটা এখানে শেষ। আমি দিয়ে দিছি যদি হয়, তাহলে আমরা এইভাবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস না কত লিখতাম, আচ্ছা -3xyz, এটার মাত্রা মানে পাওয়ার 3, এটার মাত্রা 3, এটার মাত্রা হইছে 3। এবার দেখো এটার মাত্রা কত হইব, এটার মাত্রা হইব x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, তিনটা যোগ করি না। তো অনেক সময় কি করে, এরকম করে, আমি মনে করি p q এরকম দিয়ে দিল, সমমাত্রিক বহুপদী, বহুপদী হলে p ও q এর মান কত, কে বলতে পারবা? হ্যাঁ, একজন তাড়াতাড়ি বলে গেল, যে বলছি কি এত একটি সমমাত্রিক বহুপদী হলে p ও q এর মান কত?
তাড়াতাড়ি এখন স্পিকার অন করো। স্যার ওয়াই এর মান 3, কিউ মানে পি এর মান 3 আর কিউ এর মান 1। ব্যাখ্যা করো। দেখো সমমাত্রিক হওয়ার কারণে এটার পাওয়ারও 3, এখানে পাওয়ারও 3 হবে, এটার পাওয়ারও 3 হবে, এই জন্য পি এর পাওয়ার হয়েছে কত 3। এবার দেখো এখানে পুরাটার পাওয়ার 3 হলো, তো z এর পাওয়ার 1, y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 হইতে আর এক দরকার, তাহলে q এর মান হইলো কত এই 1। এইভাবে অবজেক্টিভ পাইবা, অবজেক্টিভ ভালোভাবে শেষ করবা কিন্তু। তাহলে এবার গেছে এটা, এটাকে বলা হয় সমমাত্রিক। আর এবার আমাদের প্রক্রিয়া করতে হবে কি প্রতিসম, প্রতিসম অপ্রতিসম চক্রক্রমিক। তো একটা তোমাদের বইয়ের আলোকে একটা বুঝে ফেলি, p of x y z স্যার একটা বহুপদী রূপ। এটা হল সমান x কিউব, এর আগে যেটা লিখছি y কিউব প্লাস z কিউব 3xyz। দেখো এইটা সব কিনা চক্রক্রমিক কিনা, তো চক্রক্রমিক কিনা এটার জন্য কি করতে হইব, x এর স্থলে y y এর স্থলে z এবং z এর স্থলে x বসিয়ে বসালে কি হবে, x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x। এবার কি হবে, x কিউব আর y কিউব প্লাস z কিউব, z এর জায়গাতে x কিউব মাইনাস 3y z x। এবার এটি সাজাও, x কিউব y কিউব z কিউব মাইনাস 3xyz। দেখো মিলে গেছে ইয়ার সাথে, ওইটার সাথে মিলে গেছে p of xyz, মিলে গেলে কি হবে, সুতরাং p of xyz চক্রক্রমিক। হ্যাঁ তোলো এটা তাড়াতাড়ি তোলো। যে x এর স্থলে আমি একটু সংক্ষেপে লিখি, x এর স্থলে y, y এর স্থলে x বসাবো, y x, z যেভাবে আছে সেইভাবে y কিউব x কিউব z কিউব 3y x z, x কিউব y কিউব z কিউব minus 3xyz, p of xyz। একবার করলে হবে না কিন্তু, দুইবার করে দেখা দিতে হবে। এরপরে আসো, এরপরে বসাবো y এর জায়গা z, z এর জায়গা y, বসালে কি হইব, x, y এর জায়গা z, z এর জায়গা y, বসালে একই রকম মান আসে, করে ফেলবো তোমরা। এরপরে বসাবো x এর জায়গা z, z এর জায়গায় x, বসাইলে কি হবে, একই রকম x এর জায়গায় z আর z এর জায়গায় x, বসাইলে মিলে যায়। অনেক অনেক ক্ষেত্রে মিলবে না, তাহলে এইরকম যদি তিনও ক্ষেত্রে মিলে তাহলে প্রতিসম, তিনও ক্ষেত্রে মিলে গেলে সুতরাং p of x y z প্রতিসম রাশি। এখন স্যারে কেন বলছি মনে করো, একটু দেখো, তোমরা দেখো আমার এইখানে আমি মাইনাস দিলাম, এখানে দেখো এর আগে তো বুঝাইছি যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস, কিন্তু এটা আর এটা মিলে গেছে, এই জায়গায় মিলে গেছে লিখছি, তাহলে একবার বসালে প্রতিসম হয়ে যেত। কিন্তু যখন তুমি y এর জায়গা z, z এর জায়গা যখন x বসাবা, আরে
কিনা কয় y এর জায়গা z, z এর জায়গা y যখন বসাও দেখো কি হইব, z y x cube minus y cube plus z cube minus 3xyz। তো দেখো ওই যে দুইবার তিনবার না বসালে কেমনে হইতো না কেন, এবার দেখো তোমরা। আমি যখন একবার বসানো দেখো হয়ে গেছে প্রতিসম, কিন্তু যদি ঘটনা এরকম থাকে এবার দেখো মিলছে কি এটার সাথে এটা মিলে নাই, এখানে z এর আগে মাইনাস কিন্তু এখানে y এর আগে মাইনাস মিলে নাই, তখন তার প্রতিসম হবে না। এই জন্য তোমাদের এখানে যতটা সূচক দেওয়া চলক দেওয়া থাকবে ততবার দেখতে হবে, x এর জায়গা y, y এর জায়গা x, এরকম অদল বদল করে তিনবারে দেখাইবা। একবার যদি না মিলে তাহলে প্রতিসম হবে না। ওই এখন অনুসিদ্ধান্ত একে বলছি কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, অনুসিদ্ধান্ত 1 মাইনাস 3abc, এটা সমান সমান প্রমাণ করতে বলছে হাফ a প্লাস b প্লাস c ইনটু a minus b whole square b minus c whole square c minus a whole square। তো এবার আসো এটা প্রমাণ করব, এবার কিভাবে দেখো a কিউব b কিউব। স্যার একটু পেজ নাম্বারটা একটু বলেন না। নোয়াখালী নাকি পেজ ছিল না, প্রাইমারি স্কুলে পড়ো, এটা তো আমি ধারাবাহিক ভাবে করাইতেছি, তোমরা পেজ নাম্বারটা বুঝবা না। পেজ নাম্বারটা হইছে 52 নাম্বার পৃষ্ঠা। তো এইটার আসনা উৎপাদকটা করবা, এটার উৎপাদক করলে পাইবা a প্লাস b প্লাস c, এরপরে পাইবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এতটুকু আগে থেকে পড়ে নিয়ে আসবা, এই যে প্রথম অংশ যেখানে আছে সেখান থেকে। এরপরে আসো এখানে আমরা যদি এই সূত্রটি বানাবো, এই সূত্রে এখানে কত পাওয়া যায় 2ab মাইনাস 2ab, এখানে পাওয়া যায় কত মাইনাস 2bc, এখানে পাওয়া যায় কত মাইনাস 2ca। এবার আসো হ্যাঁ, এবার এই যে 2 এর জন্য এখানে আছে মাইনাস a b না আছে মাইনাস bc আছে মাইনাস c আছে, 2 কি 2 এর জন্য কি করতে হবে, 2 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। এই 2 দ্বারা সবগুলোকে গুণ করি, 2 দ্বারা গুণ করলে 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই যে 2 দ্বারা গুণ করছি আমি, এই দুইটা তো নিজে থেকে দিছি, এই জন্য এটাকে বাদ দিতে হবে, বাদ দিতে গেলে কি হবে এখানে একটা হাফ দিতে হবে। এবার দেখো এই দুইটা কমন আনি যদি এখানে লিখি 2 এ 2 এ কাটা গেলে আবার এটা হয়ে যাবে। এটা হইছে একটা কৌশল, করার জন্য একটা কৌশল। এবার আসো হাফ a প্লাস b প্লাস c, এবার কি হইব ওই এইটা দিয়ে একটা সূত্র বানাই, এটা দিয়ে সূত্র বানাতে গেলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আসো এটা দিয়ে একটা সূত্র বানাই, তাহলে কি হইব b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এটা দিয়ে একটা সূত্র বানাই প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার দেখো যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হইব, যোগ বিয়োগ করলে হয় a স্কয়ার আর ওই a স্কয়ার 2a স্কয়ার, b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার, বাকিগুলো তো আছে। এবার হাফ a প্লাস b প্লাস c, ওই দিকে হইছে a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার। তাই এইটা হয়ে গেছে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 3 বলছে কি এত, এটা সমান এটা হলে কিছু মান বাই করতে বলছে, এটার এই দিকে নিয়ে আসলাম। এখন দেখো এটা দুইটা সূত্র হয়ে গেছে, কিন্তু
একটা সূত্র আমি প্রথম লাইনে লিখছিলাম, মানে এই লাইনে লিখছিলাম, ওইটা আর এটা কখন হইব, ওইটা কখন হইব, এটা নির্ভর করবে সমানের উপর। দেখো এখানে এই যে অনুসিদ্ধান্ত 3 এসেছে a সমান b সমান c প্রমাণ করতে বলছে। এই জন্য এই ক্ষেত্রে a সমান b সমান c যদি প্রমাণ করতে বলে তাহলে এই সূত্র, আর ওইটা যে অংশগুলো থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান অনেক সময় চায় ab প্লাস bc প্লাস c, তাহলে ওই সূত্রটা হবে। তার মানে এটা প্রমাণের উপর নির্ভর করবে সূত্র কোনটা হবে। তো এটা যদি যেহেতু a সমান b সমান c প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা কি করব, এটাতে দিকে নিয়েছে শূন্য, তখন আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করব, a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়ালস 0। এরপরে উভয় পক্ষে হাফ বা a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার সেকেন্ড থেকে। এবার দেখো এটা আর এটা গুণ আকারে আছে, তাহলে হয় a প্লাস b প্লাস c ইকুয়াল 0। দেখো অনেক সময় এখানে তো বলছে এটা সমান 0, বলছে নি কোন সিদ্ধান্ত কি, হ্যাঁ বলে দিছে। আবার অনেক সময় বলে কি এটা সমান 0 না হলে, অনেক সময় বলে যে এটা ইকুয়াল 0 না হলে দেখাও যে a সমান b সমান c, তখন কি দিব, তখন আমরা কি করব, এটা বাদ দিয়ে এতটুকু লিখে সাইড নোটে লিখে দিব যে এটা 0। কিন্তু আমাদের এখানে যেহেতু বইলে দিছি এটা সমান 0, এই জন্য হয় এত 0 অথবা a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal 0। তো এখানে দেখো বর্গ রাশির সমষ্টি, বর্গ এগুলা, তো বর্গ রাশির সমষ্টি যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার কখন 0 হবে, অবজেক্টিভ। এই ক্ষেত্রে a এর মান 0 হওয়া লাগবে এবং b এর মান 0 হওয়া লাগবে। এখন তোমাকে যদি বলা হয় a b 0, তাহলে কখন 0 হয়, a ইকুয়াল 0 অথবা b ইকুয়াল 0, একটা 0 হলে হয়। দুই জায়গার জন্য দুইটা শর্ত। তো এখানে তিনটার যোগফল 0 হবে কখন, তখন আমাদের সূত্র আছে, আমরা জানি একাধিক বর্গ রাশির সমষ্টি 0 হলে রাশিগুলো পৃথকভাবে 0 হবে। তার মানে a minus b whole square equals 0, b minus c whole square equals 0 এবং c minus a whole square equals 0। a minus b equals 0, a সমান সমান b। এরপরে b minus c equals 0, b সমান সমান c, c minus a equals 0, c সমান a। দেখো তিনজনের সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a সমান b সমান c। তো উচ্চতর গণিত আজকে যেগুলো করাইছি তোমরা অনুশীলন দিয়ে দেখবা। এখানে উদাহরণ 18 করবা, উদাহরণ 18 এক সময় দিয়ে এটা করবা। এখানে কাজগুলা সারে করাই দিব, তাহলে উচ্চতর গণিত পড়াইছে, এতক্ষণ যতগুলো পড়াইছি এতটুকু আলোচনাগুলো এগুলা দেখবা।
আর আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কাজের গুলা এবং অনুশীলনী গুলা এগুলা তো করবা, যেগুলা পারো না এগুলা স্যারের জন্য চিহ্নিত করে রাখবা। এই গেছে এইটা উচ্চতর গণিত। সাধারণ গণিত তো দিলাম না, সাধারণত প্রথম অধ্যায়কে শেষ করছিলাম। মানে আমি ধারাবাহিক ভাবে যাবো, বুঝছো? আমি কোনো সিলেবাসে পরীক্ষার সিলেবাসটা আমি চিন্তা করব না। এরপরে আমাদের কেমিস্ট্রি শেষ হলো ইয়া পর্যন্ত, তৃতীয়টা শেষ হয়েছে।